আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঝরঝরে সাদা ও পারফেক্ট পোলাও রেসিপি। যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার তারা অনেকেই জানেন না যে কিভাবে পোলাও রান্না করতে হয়, আর যারা রান্না বান্না জানেন তাদেরও অনেক সময় দেখা যায় যে পোলাও ঝরঝরে পারফেক্ট হয় না, বা চালটা সিদ্ধ বেশি হয়ে যায় অথবা সিদ্ধ কম হয়ে যায় ইত্যাদি প্রবলেম ফেস করেন অনেকেই। তাই তাদের জন্য আমি সকল টিপস সহ পারফেক্ট পোলাও রেসিপি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো। আর রেসিপিটি দেখে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর সাবস্ক্রাইব লেখার পাশের যে বেল আইকনটা আছে সেটি অন করতে অবশ্যই ভুলবেন না। প্রথমে এখানে আমি একটি বাটিতে 2 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। এবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। দেখতেই পাচ্ছেন পোলাওয়ের চাল থেকে এরকম সাদা পানি বের হচ্ছে। এবার অফ ক্যামেরায় আমি পানি দিয়ে অনেকবার ধুয়ে নিব যতক্ষণ না পর্যন্ত পোলাওয়ের চালটা থেকে পরিষ্কার পানি বের হচ্ছে। চালটা অফ ক্যামেরায় আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটি ছাঁকনির সাহায্যে পানিটা ভালোভাবে ছেঁকে নিব। চালটা এরকম ছড়িয়ে দিব যাতে করে পানিটা ভালো করে নিচে চলে গিয়ে চালটা শুকিয়ে যায়। এখন চালটা এরকম আমি প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব। এই কাজটা করা অত্যন্ত জরুরি পোলাওটা ঝরঝরে হওয়ার জন্য, কারণ পোলাওয়ের মধ্যে পানি থেকে গেলে পোলাওটা ঝরঝরে হওয়ার সম্ভাবনা কম থাকে। 1 ঘন্টা পরে ফিরে এলাম পোলাওটা রান্না করার জন্য। কড়াইতে দিয়ে দিলাম 1/4 কাপ তেল। এবার দিয়ে দিব একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা অল্প একটু ভেজে নিয়ে দিব 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, দিব 2টি দারচিনি, 2টি এলাচ। এবার এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। পেঁয়াজটা যখন একটু সামান্য বাদামি কালার হয়ে আসবে তখন সেই আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরানো পোলাওর চালটা দিয়ে দিব। এবার চালটা আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিব। একটু সময় নিয়ে চালটা ভেজে নিলে ভাতটা ঝরঝরে হয়। চালটা ভেজে নেওয়ার মধ্যে এই পর্যায়ে আপনারা চাইলে একটু আদা বাটা দিতে পারেন। আদা বাটা আমি এখন দিচ্ছি না, কারণ আমার কাছে মনে হয় পোলাওয়ের ভাত রান্না করার সময় যত বেশি কম মশলা দেওয়া যাবে পোলাওয়ের ভাতটা তত বেশি খাওয়া যাবে। আমরা বাঙালিরা রেগুলার যে চালের ভাতটা খাই সেটা আমরা যত বেশি পেট ভরে খেতে পারি দেখবেন পোলাওয়ের ভাতটা কিন্তু ততটা খেতে পারি না, কারণ পোলাওয়ের চালে এমনিতেই এক্সট্রা একটা ফ্লেভার থাকে, আর তার মধ্যে অনেক মশলা দেওয়া হয় বিধায় বেশি একটা খাওয়া যায় না। তো তাই আজকে আমি আপনাদের একটা সাদামাটা কম মশলার পোলাওয়ের ভাত তৈরি করে দেখাবো। এভাবে রান্না করলে আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। যখন দেখবেন চালের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে ও চালের মধ্যে একটা শব্দ হচ্ছে, তো সেই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। পোলাও রান্নার সবথেকে মেইন স্টেপ হচ্ছে এই পানির পরিমাণটা। পানির সঠিক পরিমাণের উপর নির্ভর করে ভাতটা পারফেক্ট হবে কিনা। তো এখানে আমি 2 কাপ চাল নিয়েছি। 2 কাপ চালে মোট 4 কাপ পানি দিতে হবে। আপনি যে বাটিতে অথবা যে কাপ দিয়ে চাল মেপে নেবেন ঠিক সেই বাটিতেই পানির পরিমাণটা মেপে নেবেন। তার মানে আমি এখানে 2 কাপ চালে 4 কাপ পানি দিব, আর পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে। যত কাপ চাল দিবেন ঠিক তার দ্বিগুণ কাপ পানি দিতে হবে। তো এখানে আমি 3 কাপ পানি দিচ্ছি আর 1 কাপ দিচ্ছি দুধ, হয়ে গেল 4 কাপ। এখানে পুরোটাই যদি আপনারা পানি দিতে চান তাহলে 4 কাপই পানি দিবেন, কিন্তু দুধটা আপনারা দিতে চেষ্টা করবেন। দুধটা ব্যবহারের কারণে পোলাওয়ের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি প্রায় 4 থেকে 5টা কাঁচামরিচ, 2 টেবিল চামচ লবণ। 2 কাপ চালে 2 টেবিল চামচ লবণ দিলেই চলবে। এবার মিডিয়াম টু হাই হিটে রান্না করব পানিটা মাখা মাখা হয়ে আসা পর্যন্ত।
এবার দেখুন চাল আর পানি যখন এরকম সমান হয়ে মাখা মাখা টাইপের হয়ে যাবে, তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে অপেক্ষা করব 6 থেকে 7 মিনিট পর্যন্ত। এই পর্যায়ে আপনাদের কড়াইয়ের তলটা যদি পাতলা থাকে তাহলে কড়াইয়ের নিচে রুটি ভাজার তাওয়া দিয়ে দেবেন। আর যদি মোটা তলযুক্ত কড়াই বা প্যান হয় তাহলে তাওয়া দেওয়া দরকার নেই। 6 থেকে 7 মিনিট পরে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, একদম আলতো হাতে নাড়তে হবে। আর নিচের ভাত উপরে, উপরের ভাত নিচে দিয়ে দিতে হবে। চারপাশে এরকম একটু গোল করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার আঁচটা একদম সামান্য মৃদু আঁচে রাখতে হবে। এই 10 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনা খোলা যাবে না। 10 মিনিট পরে ফিরে এলাম। এবার আপনাদের ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি পোলাওটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে আর কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন ঠিক কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। শেষে কিছু পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটিয়ে দেব। সবাই সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন পর্বে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ।